কবরে যখন আমাদের লাশটা রাখা হয় তখন কি বলে রাখা হয়? বিসমিল্লাহি ওয়া আলা, বিসমিল্লাহি ওয়া আলা, বিসমিল্লাহ আল্লাহর নামে, ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ রাসূলের দলে, আল্লাহর নামে। এই এলাকায় কবর দেওয়ার দোয়া অন্যরকম নাকি? এরকম না? বিসমিল্লাহি ওয়া আলা, এর অর্থ কি? আল্লাহর নামে রাসূলের দলে লাশটাকে রেখে গেলাম। নাকি কেউ এরকম বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে আওয়ামী লীগ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে বিএনপি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে জামাত ইসলাম। আল্লাহর নামে জামাত ইসলামের দলে রেখে গেলাম, আল্লাহর নামে আওয়ামী লীগের দলে রেখে গেলাম, আল্লাহর নামে বিএনপির দলে কবরে লাশটা রেখে গেলাম। যে দল যে মতের লোক হও না কেন, মৃত্যুবরণ যখন করবা তোমার লাশটা রাখা হবে আল্লাহর নামে। আর জোরে বলেন তো কার দলে? এখন আপনি যদি রাসূলের দল না করেন, কবরের ভিতরে যখন আপনার লাশটা রাখা হলো, ওই লাশটা আল্লাহ এবং আল্লাহ রাসূল গ্রহণ করবে নাকি? উদাহরণ প্রসঙ্গে বলি, একজন ব্যক্তি রাজনীতি করে, মনে করেন নারকেল পার্টি। কি পার্টি? ছাত্র জীবন, যুবককাল, বৃদ্ধকাল, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, অন্তিম শয্যা পর্যন্ত নারকেল পার্টি করেছে। নারকেল পার্টির একজন জাইদ্রেল নেতা ছিল, নারকেল পার্টির পক্ষে বক্তব্য দিয়েছে, মিছিল করেছে। তার বিরোধী যেই পার্টি ছিল তরমুজ পার্টি, তরমুজ পার্টির বিরুদ্ধে সে স্লোগান দিয়েছে, বক্তৃতা দিয়েছে। এখন এই নারকেল পার্টির একজন জাইদ্রেল নেতা, যিনি ছাত্র জীবন থেকে শুরু করে মৃত্যুবরণ করার আগ পর্যন্ত নারকেল পার্টি করেছে, একজন একনিষ্ঠ কর্মী, একনিষ্ঠ নেতা ছিল, ইনি যদি একদম জীবনের শেষ মুহূর্তে এসে, মুমূর্ষ অবস্থায় এসে বলে যে নারকেল পার্টি আজীবন করেছি, এখন আর নারকেল পার্টি করব না, এখন আমি তরমুজ পার্টিতে যোগ দিলাম, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, মৃত প্রায় এই লোকটিকে কি এখন তরমুজ পার্টির লোকজন তার দলে নেবে? কেন শুধু নারকেল পার্টি, তরমুজ পার্টি কেন, পৃথিবীর কোন পার্টি মৃত প্রায় এই লোকটাকে নেবে না। সকলে একই কথা বলবে, যখন তোমার শক্তি ছিল, যখন তোমার যৌবন ছিল, যখন কথা বলতে পারতে, মিছিল করতে পারতে, গলা ফাটিয়ে বক্তৃতা দিতে পারতে, তখন তুমি নারকেল পার্টির দল করেছো। আর এখন তুমি তো বিছানায় মুমূর্ষ হয়ে পড়ে আসো, তুমি প্যারালাইসে রোগী, কথা বলতে পারো না। এখন এই মৃত প্রায় লাশটাকে নিয়ে আমাদের দল করবে ডাকি, তোমাকে নিয়ে আমাদের দলে হবে ডাকি, একথা বলবে? একথা বলার কারণ হচ্ছে আপনি আপনার গোটা জীবন, ছাত্র জীবন, যৌবনকাল, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহ রাসূলের বাইরে জীবন যাপন করলেন। মৃত্যুবরণ করার পরে যতই ইমাম সাহেব কেন, পীর সাহেব কেন, কাবা ঘরের ইমামতি বলে আল্লাহর নামে রাসূলের দলে লাশটাকে রেখে গেলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল ওই লাশ কখনো গ্রহণ করবে না, করবে না, করবে না। এই জন্য আদর্শ মানতে হবে কাকে? কি কারণে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তার মানে ও আমার কর্মীরা, দিনের বেলায় তোমরা আমার ভিতরে যা কিছু দেখতে পাও, রাতের আধারে তোমরা আমার ভিতরে যা কিছু দেখতে পাও, সবকিছু খুলে খুলে তোমরা আমার উম্মতের মাঝে বর্ণনা করে দাও। পৃথিবীর কোন নেতা, I can challenge every leader and philosopher, সারা পৃথিবীর সমস্ত নেতা দার্শনিকদের চ্যালেঞ্জ করে বলতে পারি, এই পৃথিবীর কোন নেতা দার্শনিক এই কথা বলতে পারবে না যে আমার দিনের এবং রাতের কর্মকাণ্ডগুলো সবকিছু কর্মীদের ভিতরে তোমরা প্রকাশ করে দাও। পারবে কি? পারবে? পারবে না। এই কারণে ভাই এই অশান্তিময় পৃথিবীতে শান্তি যদি আনতে হয়, ফিরে যেতে হবে কোরআন এবং ফিরে যেতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে। মানুষ শান্তি আনার জন্য অনেক কিছু করেছে। ইউনাইটেড নেশন অফ অর্গানাইজেশন, জাতিসংঘ তৈরি হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন তৈরি হয়েছে, আর অনেক সংঘ তৈরি হয়েছে। পৃথিবীর ইতিহাস সাক্ষী, মানব রচিত কোন সংগঠন ইজম দিয়ে আল্লাহর জমিনে 1 ইঞ্চি পরিমাণ স্থায়ী কোন শান্তি প্রতিষ্ঠিত হয়েছে কি? অবস্থা হয়েছে সেই রকম
যে এক বন্ধুর বাড়িতে লেগেছে আগুন, বন্ধু বলছে বাঁচাও বাঁচাও, আমার বাড়ি ঘর আগুন থেকে তোমরা রক্ষা করো। পাশ দিয়ে যাচ্ছিল তার এক বন্ধু, কিছু সে আবার কাপড়ের ব্যবসা করে, কিছু কাপড়ের টুকরা পিস নিয়ে যাচ্ছিল। সে চিন্তা করছে বন্ধুর বাড়িতে আগুন লেগেছে, আমার কাপড়ের কয়েকটা টুকরা যাই যাক না কেন বন্ধুর বাড়ির আগুন নিভাই। ভালো নিয়েতে কাপড়ের টুকরাগুলো আগুনের ভিতরে আগুন নিভানোর নিয়েতে ঢেলে দিল। আপনারা বলেন আগুন বাড়বে না নিভবে? আর এক বন্ধু যাচ্ছিলেন কিছু শুকনা পাটখাটি নিয়ে, সে চিন্তা করছে বন্ধুর বাড়িতে আগুন লেগেছে, আমার কয়েক বোঝা পাটখাটি যাই যাক না কেন বন্ধুর বাড়ির আগুনটা তো নিভুক। পাটখাটি ভালো নিয়েতে আগুনের ভিতরে ছেড়ে দিল। আপনারা বলেন আগুন এবার বুঝি কমবে? জি। আর এক বন্ধু যাচ্ছিল কিছু তুষ আর গোড়া নিয়ে, সে চিন্তা করছে আমার বন্ধুর বাড়িতে যেহেতু আগুন লেগেছে সুতরাং আমার কয়েক বস্তা তুষ আর গোড়া যাই যাক, বন্ধুর বাড়ির আগুন তো নিভুক। এই ভালো নিয়েতে সে তুষ আর গোড়ার বস্তা আগুনের ভিতরে ফেলে দিল। এইবার বুঝি আগুন একটু হলেও নেভবে? জি। সর্বশেষ এক বন্ধু কয়েক ড্রাম কেরাসিন তেল নিয়ে যাচ্ছে। ও চিন্তা করছে যাক আমার এই হাজার হাজার টাকার কেরাসিন তেল যাই যাক, বন্ধুর বাড়ির আগুন তো নিভুক। এই নিয়েতে কেরাসিন তেল আগুনের ভিতরে ঢেলে দিল। আগুন যা ছাতা একটু নিভল, আর কি নিভার কোনো সম্ভাবনা আছে? এখন বন্ধুর বাড়ির আগুন নিভানোর জন্য দরকার ছিল দুটা জিনিস। কয়টা জিনিস? এক নাম্বার পানি, আর দুই নাম্বার বালি বা কাদামাটি। বালি আর কাদামাটি। পানি ছাড়া যেমন দুনিয়ার জীবনে মানুষের বাড়ির আগুন নেবে না, গোটা পৃথিবীর অশান্তির আগুন নিভানোর জন্য প্রয়োজন দুইটা জিনিস। একটা হচ্ছে কোরআন, আর একটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি দুনিয়ার মাঝখান থেকে চলে যাব, কোরআন এবং হাদিস রেখে যাচ্ছি। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো কখনোই দুনিয়ার মাঝখান থেকে তোমরা পথভ্রষ্ট হবে না, হবে না, হবে না। বার্ট্রান্ড রাসেলকে প্রশ্ন করা হয়েছে অশান্তিময় পৃথিবীতে শান্তি আসবে কেমনে? একজন ইহুদি ব্যক্তির কাছে প্রশ্ন করা হয়েছে অশান্তিময় পৃথিবীতে শান্তি আসবে কেমনে? বার্ট্রান্ড রাসেল জবাব দিয়েছে অশান্তিময় পৃথিবীতে শান্তি যদি আনতে হয়, গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল বুক আল কোরআন and go back to the universal prophet মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শান্তি যদি আনতে হয় ফিরে যেতে হবে চিরন্তন গ্রন্থ আল কোরআনের দিকে এবং চিরন্তন সত্যের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে। আমরা যদি আমাদের এই 90% মুসলিম অধ্যুষিত বাংলাদেশে শান্তি আনতে চাই, এদেশের মানুষ দেখেছে আইয়ুব খানের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খালের সাদের নানান তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন সব ছাতা দেখা শেষ। শান্তি যদি আনতে হয় সামনে দরকার কোরআন হাদিসের বাংলাদেশ। বিশ্বনবীর চেহারা কেমন ছিল? হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহর হাবিব খুব লম্বাও ছিলেন না, খুব খাটো ছিলেন না, মিডিয়াম ধরনের ছিলেন। বিশ্বনবী একেবারে সাদা বর্ণেরও ছিল না, আবার একেবারে তামাটা বর্ণেরও ছিল না। আল্লাহর হাবিবের চুল আর দাড়িতে কোনো পাক ধরেনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠোঁট দুটি ছিল গোলাপের পাপড়ির মতো লাল, দাঁতগুলো ছিল মুক্তার দানার মতো সাদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাসি দিতেন মনে হতো যেন সাদা মেঘের ভিতরে বিদ্যুৎ চমকে যাচ্ছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দীর্ঘ 10 বছরের খাদেম ছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে আপনি একদিন দাওয়াত নেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজ পড়ার পরে আনাসের বাড়িতে দাওয়াত খাইতে গেছে। আনাসের মা পর্দার ফাঁক দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক দেখে একবার আনাসের মা বিশ্বনবীর চেহারার দিকে তাকান, আর একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকান। রাতটা ছিল পূর্ণিমার রাত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি লক্ষ্য করলেন। তার মা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার রাসূলের চেহারার দিকে তাকাই। আনাস বলেন মা বুঝতে পারলাম না, একবার আমার নবীর দিকে তাকান আর একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকান, কারণটা কি?
আনাসের মা বলে, আনাস রে দেখ, ওই যে চাঁদের ভিতরে কালো কালো দেখা যায়, এগুলো হচ্ছে চাঁদের কালিমা, চাঁদের কলঙ্ক আছে রে আনাস, কিন্তু আল্লাহর হাবিব চেহারার ভিতরে কোনো কলঙ্কের ছাপ না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ইউসুফ আলাইহিস সালামের জামানায় যেই সমস্ত মহিলারা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে ফল কাটতে যে আঙুল কেটে ফেলেছিল, তারা যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখতেন, কোন সময় যে তাদের কলিজা কেটে ফেলতো তারা বুঝতে পারত না। জামাল হুসনে ইউসুফ পার ফকদ আশকে জুলাইখাতি মোহাম্মদ কে রূহে রশনে पर সারা দুনিয়া ফিদাতি। একজন কবি বলেছেন, ইউসুফ আলাইহিস সালামের চেহারার জন্য একজন পাগল, সে হচ্ছে জুলাইখা, আর বিশ্ব নবীর চেহারার জন্য সারা পৃথিবীর সমস্ত মানুষ পাগল। এই পৃথিবীতে একজন মাত্র ব্যক্তি যিনি ফেসবুক, ইউটিউব, কোন সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও যার ফলোয়ার সারা পৃথিবীর কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষ, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু জেহেল, আবু লাহাব চেয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিশানা দুনিয়ার মাঝখান থেকে তুলে দিতে। আবু জেহেলের নাম নিশানা দুনিয়ার মাঝখান থেকে তুলে দেবে, সে কি পেরেছে? আল্লাহ তাআলা বলেছেন, কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আমি আপনার নামকে সমুন্নত করব, উচ্চকিত করব। ইথারে, বাতাসে, সমুদ্রে তরঙ্গমালা ভেদ করে ছড়িয়ে যাবে আল্লাহর নাম, আল্লাহ রাসূলের নাম, আযানের ধ্বনি ছড়িয়ে পড়বে, ঠেকাতে কেউ। আপনারা শুনলে অবাক হবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বিশ্ব নবীর সম্মানকে উন্নীত করেছেন। এই পৃথিবীতে প্রতিদিন সর্বপ্রথম ফজরের আজান উচ্চারিত হয় ইন্দোনেশিয়ার মাটিতে। কোন দেশে? জনসংখ্যায় মুসলিমদের সংখ্যা সবচাইতে বেশি যেই দেশ, সেটি হচ্ছে ইন্দোনেশিয়া। মসজিদ পৃথিবীতে সবচাইতে বেশি যে দেশে, সেটিও হচ্ছে ইন্দোনেশিয়া। এই পৃথিবীতে প্রতিদিন ফজরের আজান উচ্চারিত হয় সর্বপ্রথম ইন্দোনেশিয়া থেকে, তারপরে সুমাত্রায় 3 নম্বরে, মালয়েশিয়ায় 4 নম্বরে বাংলাদেশ, এরপরে ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কা, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত। ভৌগোলিক পরিসংখ্যানে দেখা গেছে সারা বিশ্বব্যাপী প্রতিদিন ফজরের আজান চলে টানা 8 ঘন্টা ধরে। কয় ঘন্টা? আহ্নিক গতি, বার্ষিক গতির কারণে কোথাও দিন কোথাও রাত। আবারও 8 ঘন্টা পরে জোহরের আজান শুরু হয় ইন্দোনেশিয়ার মাটি থেকে। আর আমাদের দেশে যে 64টা জেলা, এক জেলার সাথে আরেক জেলার নামাজের আজানের 2 মিনিট 5 মিনিট পার্থক্য আছে না? ভৌগোলিক পরিসংখ্যানে দেখা গেছে 24টা ঘন্টার প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে কোথাও না কোথাও আজান হচ্ছে। তার মানে আল্লাহর নাম, রাসূলের নাম একটি সেকেন্ডের জন্য উচ্চারণ হতে থেমে নাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। حيث أكون حياتي حب